নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি বানাবো চিকেনের একটা আইটেম একদম অন্যরকমভাবে। নিয়েছি এখানে চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নিয়েছি আলু, আর এদিকে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ। এদিকে নিয়েছি সামান্য গোটা গরম মশলা, তার সাথে গোটা জিরে। কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা, জিরা আর গরম মশলা থেকে মিষ্টি গন্ধ বের হলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটা ডুমডুম করে কেটে নিয়েছি। তো ডুমডুম করে কেটে নেওয়া পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব মশলা, গুঁড়ো মশলাগুলো সমস্ত, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডালের সাথে কিন্তু এইভাবে চিকেন কষা রান্না করলে একদম অন্যরকম লাগে খেতে। তো এদিকে ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এখানে কিন্তু আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ভাত ডাল বাদে এই চিকেন রান্নাটা কিন্তু রুটি বা পরোটার সাথে বা লুচি খুব ভালো লাগে খেতে। আর এদিকে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কয়েকটা আলু। আলুটা কিন্তু আমি একদম ভেজে নিইনি, কাঁচা আলু এর মধ্যে দিয়ে একদম মিডিয়াম আঁচে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এখানে কিন্তু কোনো আমি জল দেব না, এই যে জলটা বেরিয়েছে এর মধ্যে রান্নাটা করতে হবে। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব টমেটো। ভালোভাবে আঁচ কমিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে এই রান্নাটা। পাতলা ডালের সাথে এইভাবে চিকেন কষা করে যদি খাওয়া হয় সেটা কিন্তু একদম দারুণ লাগে। আর বাড়িতে অবশ্যই এইভাবে চিকেন কষা রান্না করবেন। অনেকটাই হয়ে গেছে আমার রান্না। এদিকে কিন্তু কালারটা দুর্দান্ত হয়েছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সবশেষে 1 চামচ ঘি, আর দিয়ে দেব সামান্য গুঁড়ো গরম মশলা। নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব। এখানে আমি কিন্তু রান্নাটায় কোনো জল ইউজ করিনি, আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে চিকেন কষা, দারুণ স্বাদের, অসম্ভব সুন্দর হয় খেতে।